ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি নদিয়ার শান্তিপুরের গ্রামে। গৃহহীন প্রায় 15টি পরিবার। তাদের অভিযোগ, এমন ঘটনার পর দেখা মেলেনি এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে কোনো সরকারি আধিকারিকের। এমন ঘটনা ঘটেছে শনিবারের রাতে। নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি গ্রামে হওয়া প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, উড়ে গেছে টিনের চাল, কোথাও কোথাও গবাদি পশুদেরও সমস্যা হয়েছে। এদিকে বেশ কিছু পরিবারের মানুষজন গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘটনার কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র অস্থায়ীভাবে রয়েছেন 10 থেকে 15টি পরিবারের মানুষজন। এ বিষয়ে ওই সব পরিবারের লোকজনেদের দাবি, গতকাল রাতের ওই ঘটনার পর থেকে রবিবার দুপুর পার হয়ে গেলেও কোনো রকম সরকারি সাহায্য তারা পাননি। এখনো পর্যন্ত দেখা মেলেনি সরকারি কোনো আধিকারিকের। সোমবার নাগাদ হয়তো আসতে পারেন জনপ্রতিনিধিরা। তাদের দাবি, শুধু ত্রিপল নিয়ে আসলেই হবে না, পাকাপোক্তভাবে থাকার বিষয়টিও নিশ্চিন্তি করতে হবে, এমন দাবি এলাকাবাসীদেরও। যদিও এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আসাদুল শেখ জানান, ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং দলের শীর্ষ নেতৃত্বদের বিষয়টি জানানো হয়েছে। ফলে রবিবার তারা সকলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন। অন্যদিকে বেশ কিছু ভেঙে পড়া বাড়ির পরিবারগুলির দাবি, এখনো পর্যন্ত তারা আবাস যোজনার ঘর পাওয়া থেকে ব্রাত্য আছেন। এমন অবস্থায় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, এদেরও সরকারি ঘর দেওয়া হবে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্যামল ঘোষ জানান, যারা এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন শনিবার রাতের ঝড়ে, তাদেরকে সাহায্য করা হবে। আবাস যোজনার বাড়ি প্রসঙ্গে তিনি জানান, এই প্রথমবার তারা বোর্ডে এসেছেন, এর আগে কি হয়েছে সেটা জানেন না তারা। তবে আবাস যোজনার ঘরের সমস্তটাই পরিচালনা করেন সরকারি আধিকারিকেরা, ফলে তারাই পুরো বিষয়টি জানাতে পারবেন। আর যে সমস্ত মানুষ ঘর পাননি তাদেরকেও ঘর দেওয়া হবে। বর্তমানে ঝড়ে বাড়ি ভেঙে পড়ায় অত্যন্ত কষ্টের ভেতর দিয়ে দিন যাপন করছেন তারা। তবে এমন ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের অভিমত, সাধারণ মানুষের দুরবস্থার কথা মাথায় রেখেই তৃণমূল ভোটের রাজনীতি এবং দুর্নীতি করবে আমফানের মতো। বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান, তিনি এই এলাকার জনপ্রতিনিধি, ফলে তাদের সাধ্যমতো সহযোগিতা করার কথা জানান চঞ্চলবাবু। 10টা নাগাদ মোটামুটি ধরো ঝড় এসে চাল ফাল সব উড়িয়ে দিল। তখন আমার ঘরের মধ্যে দুটো বাচ্চা, আমার বাড়ির লোক, আমি ছিলাম। 15 ইঞ্চি চাপা কাটা ছিল। আচ্ছা, আবার টান টন মারা ছিল, সেই সবগুলো সব ছিঁড়ে কেটে নিয়ে বেরিয়ে চলে গেল। সরকারি ঘর দিইনি, ইত্তাকুণ্ড এসেছিল, তারপরে জগন্নাথ সরকার এসেছিল, কোনো কাজ হয়নি। 20,000 টাকা দিয়েছিল মোটে। ওই যে আমাদের বাড়ির লোক, আমি, আমার ছেলে, তখন আমরা ঝড় দেখে দৌড় মেরেছি। তখন একে একে এই আগে একটা উঠতে তখন থেকে পুরো চাল উড়ে চলে। চাইছি এখন আপনারা যেটা বুঝবেন সেটা ভালো, সেটাই। গরিব মানুষ, এটা তো করতে হবে। আবার হ্যাঁ, চাষ করে, আমাদের চাষ করে খাওয়া। এখানে সব গরু ছিল, ছাগল ছিল, আর হঠাৎ করে দেখলাম দুমকা আগাবাড়ে, আর তুলমুল দুমকা আগাবাড়ে। তখন আমরা সেসব কোনো রকম টিম ধরে কি মানে রাখা যায়, তখন জীবন যায়, গরু কিছু করার নেই, মানে মানুষের জীবনটা আগে বাঁচুন। এই মানে এই অবস্থা হয়ে আছে, পড়ে আছে। আমরা চাচ্ছি যাতে করে আমরা গরিব মানুষ, যাতে গরু ঘরটা, ছাগলের ঘরটা যাতে খাটালা যাতে হয়, সে মতন যেন আমরা মানে সরকারের কাছে দাবি করি। এদেরকে আমরা আশ্বাস দিয়েছি, এদের পাশে আছি। বিডিও সাহেবকে জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতম কর্তৃত্ব যাদের আছে ওদেরকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি। আমরা তো এই বোর্ডে প্রথম এসেছি। আগের যে 18 সাল 16 সালে যে লিস্টটা হয়েছিল, ওইখান থেকে কিছু রাজনৈতিক কারণে এ পার্টি ও পার্টি করতে গিয়ে গোষ্ঠী দ্বন্দ্বে কিছু বাদ গেছে।